প্রথমে কি করতে হবে বলো? গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করতে হবে। अच्छा, ग्रॉस एनुअल वैल्यू कैलकुलेट करने के लिए क्या चाहिए? फेयर रेंट, म्यूनिसिपल वैल्यू एंड स्टैंडर्ड रेंट एंड एक्चुअल रेंट रिसीव, ये चारों आइटम चाहिए। किसके लिए डिटरमाइन कर रहे हो? असाइनमेंट नंबर 1। कैलकुलेशन ऑफ ग्रॉस एनुअल वैल्यू। First of all, you need to determine gross annual value. Step 1 बोलो। Higher of কি হলো? কথা নয়, যাওয়ার সময় কথা বলে নেবে। হায়ার অফ ফেয়ার রেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল ভ্যালু। फेयर रेंट and municipal value. So কত হবে বলো? Higher of fair rent and municipal value 2 lakh, 1 lakh 90. Which one is higher? 2 lakh. Step 2 or step B, lower of amount in step 1. step 1 এর অ্যামাউন্ট কত আছে? and standard rent, ये दोनों में से जो लोअर है स्टैंडर्ड रेंट। सो कितना दोनों में से लोअर कौन सा? अमाउंट इन स्टेप 1 में 2 लाख और स्टैंडर्ड रेंट 1,75,000। तो 1,75,000। स्टेप 3 লোয়ার অফ অ্যামাউন্ট ইন স্টেপ 1 এর অ্যামাউন্ট কত? 2 লাখ और स्टैंडर्ड रेंट। स्टेप 3 में आ जाओ। स्टेप 3 में हायर ऑफ विभास बोलो। अमाउंट इन स्टेप 2 एंड एक्चुअल रेंट रिसीव और रिसीवेबल। एक्चुअल रेंट received or receivable. So amount is step 3 amount is higher। actual rent receive कितना है? actual rent 16,000 into 12. Is there any vacancy?
नो वैकेंसी, सो 1 लाख 92 ভ্যাকেন্ট ভ্যাকেন্ট মানে কি? ভ্যাকেন্সি শুনোনি? কোম্পানিতে ভ্যাকেন্সি আছে। এখানে কি ভ্যাকেন্সি? ভ্যাকেন্সি মানে কত মাস খালি ছিল ভাড়ায়। কোনো ভ্যাকেন্সিটাকে ওভাবে ধরা হয়। হ্যাঁ, ধরো আগেরটাও তো কোথায় এটা ছিল ওটা কত মাসের ভ্যাকেন্সি ছিল, ভ্যাকেন্ট ছিল। সেটা এখানে লেখা থাকে স্যার। ভ্যাকেন্ট তো কিছুই দেওয়া নেই ভ্যাকেন্ট লেখা থাকে কিছু কিছু ভ্যাকেন্ট এক নম্বর এক্সেস ওটা দিয়ে আগে যে 1,92,000 ওসব 12 দিন 100 রুপিজ ভ্যাকেন্সি ছিল না তো, 12 দিয়েই তো মাল্টিপ্লাই করলাম। 100 rupees 1,92,000, so gross annual value is 1,92,000. এটা হচ্ছে ভ্যাকেন্সি 6 নম্বর সমাজ ছাড়া এগুলো বাদ received or receivable, actual rent received or receivable, receive হয়েছে বা পাবে, receivable আছে, পাওনি পেয়ে যাবে, receivable। তাহলে ক্যালকুলেশন অফ গ্রস অ্যানুয়াল ভ্যালু হয়ে গেছে। গ্রস অ্যানুয়াল ভ্যালু তাহলে ওই প্রপার্টির 1,92,000। এবার মেন যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাট থেকে কি করতে হবে তোমাকে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বের করতে হবে। গ্রস অ্যানুয়াল ভ্যালু বুঝে গেলে কীভাবে বের হলো, এরপরে চলো এরপরে এসে যাবো আমরা ক্যালকুলেশন অফ আচ্ছা, ক্যালকুলেশন ওয়ার্ডটা ইউজ করা হয় না এখানে, ট্যাক্সে ইউজ করা হয় কম্পিউটেশন, ঠিক আছে, কম্পিউটেশন ইউজ করে, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। সার্থক কি জিজ্ঞেস করছো? রেকর্ড করছি। তাহলে স্টার্টিং কি দিয়ে হচ্ছে, মেন যে ফরম্যাট রয়েছে, মেন ফরম্যাটটা কোথায় আছে দেখা বইতে, মেন ফরম্যাট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ক্যালকুলেশন, হ্যাঁ এটা হচ্ছে মেন ফরম্যাট, অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপাল ট্যাক্স লেস এটা হচ্ছে মেন ফরম্যাট। তুমি কোনটা দেখাচ্ছ? 52 পেজ তো সরকার হ্যাঁ ওইটা মেন ফরম্যাট নয়, মেন ফরম্যাটের দিকে রয়েছে, এটাই তো হ্যাঁ এটাই। পেজ নাম্বার রয়েছে 51 পেজে তুমি মেন ফরম্যাট পেয়ে যাবে। মেন ফরম্যাটে প্রথম কি দিয়ে স্টার্টিং হয়েছে, গ্রস অ্যানুয়াল ভ্যালু। তোমার গ্রস অ্যানুয়াল ভ্যালু তো এখানে বেরিয়ে গেছে, we have already determined gross annual value, so gross annual value of the property कितना है 1,92,000, उससे माइनस करो म्यूनिसिपल टैक्स, कुछ पे किया गया है क्या, म्यूनिसिपल टैक्सेस पेड, अगर ड्यू है तो माइनस नहीं किया जाएगा। जो अमाउंट एक्चुअली पेमेंट हुआ है, कितना पेमेंट किया गया है 69, तो उतना ही माइनस करोगे, जितना पे किया गया है म्यूनिसिपल टैक्स वही माइनस होगा, अगर ड्यू है तो माइनस नहीं होगा। 69,000 ওটা মাইনাস করলে 1,30,000 टोटल देखो क्या लिखा है, पे किया गया है 69,000 पे किया गया है, लेकिन इसमें इंक्लूड है 33,000 जो कि पिछले साल का है, ठीक है, তাহলে ওটা মাইনাস হয়ে যাবে কি এটা থেকে? पिछले साल का है 33,000, माइनस नहीं किया जाएगा। जो म्यूनिसिपल टैक्स एक्चुअली पेमेंट किया गया है उतना ही डिडक्शन मिलेगा, तो पिछले साल का हो सकता है, जितना पे किया गया है उतना ही डिडक्शन मिलेगा, तो फुल डिडक्शन 69,000। মানে এটা বুঝতে পারলে না, এই যে 69,000 রয়েছে এর মধ্যে 33,000 ঢুকে রয়েছে, এটা আগের বছরে, এবছরের নয়, কিন্তু পেমেন্ট তো এবছরের হয়েছে, যতটা পেমেন্ট হবে ততটাই ছাড় পাবে। म्यूनिसिपल टैक्स इज डिडक्टेबल ओनली ऑन पेमेंट बेसिस, नॉट ड्यू बेसिस, इसीलिए पूरा अमाउंट
স্যার এখানে Deductible. তো আলাদা করে लिखा आ जाता है সার্থক কি রেকর্ডিং শুনে কি তুমি আর লেখালেখি করছো না? রেকর্ডিং আর পাবে না, এখানে লিখে না। আমি স্যার আপনার কাছে यूट्यूब है अच्छा माइनस करके बोलो कितना आ रहा है? बोला तो सर 1,30,000 1,01,23 23,000. तो इसे क्या कहेंगे एज पर फॉर्मेट? नेट नेट Net amount, annual value. नेट एनुअल वैल्यू। उससे क्या माइनस करोगे? स्टैंडर्ड डिडक्शन। 24. स्टैंडर्ड डिडक्शन, अच्छा डिडक्शन लिखो, पहले लिखो डिडक्शन अंडर सेक्शन, डिडक्शन अंडर सेक्शन। फर्स्ट डिडक्शन इज स्टैंडर्ड डिडक्शन। फर्स्ट डिडक्शन इज 30% of net annual value, 30% of net annual value, in short NAV, नेट एनुअल वैल्यू 30% ले लो, कितना आ रहा है? 36,000 माइनस करके बोलो 36,900. 900 তো দিতে হবে 36 মাইনাস হচ্ছে তুমি 1,30,000 থেকে দেখো তুমি দেখো 30% करो 30%। দেখো দেখুন देखे नहीं আছে আমি 36,000। আর এখানে ক্যালকুলেশনে তো 12,300 করে হলে হবেই তো, এটা 36,000 ना माइनस करके बोलो कितना आ रहा है? इंटरेस्ट ऑन लोन है क्या? इंटरेस्ट ऑन लोन है क्या? इसीलिए सिर्फ एक ही आइटम। नहीं विकास को तो बोल ले 86,100, यही है इनकम फ्रॉम हाउस प्रॉपर्टी। একটা মাস্টার বলে নিলে এই যে ফাটাচ্ছে पूरा तैयारी चला गया 59 অ্যাডভান্স রাখুন 30 একটা 59 মানে এত সুন্দর যখন ফাটানো क्या मैं छाई कभी तो जीते वाला था हां তারপর এটা तुम ही जीता हमें देखते 11:30 बजे देखते এটা দেখা কলকাতা একটা জিতে খাতুন চিল্লা চিল্লি দাবি তারপরেরটা করো, যার এটা লেখা হয়ে গেছে, পরেরটা করো। তারপরেরটা সলভ করো। বই আছে তো? তোমার বই নেই? আইসে থেকে বই দেয়নি? বই কোথায়? তোমার বই কোথায়? ওটাই আমার বই তারপর এটা সলভ করো। তারপর এটা কি আছে? গ্রস অ্যানুয়াল ভ্যালু কত বের হলো? দুটো কেসে একটা কেস দুটো করতে হবে। কেস 1 প্রথমে সলভ করো, কেস 1 তারপরে কেস 2। তো এরকম করো
দুটো কলাম করে নাও, একটা করে নাও কেস 1 আর একটা কলাম করে নাও কেস 2। কিরকম করবে দেখো, গ্রস অ্যানুয়াল ভ্যালু প্রথমে তো ডিটারমাইন করতে হবে, তো তুমি প্রথমে কেস 1 কেস 2 করে নাও। কেস 1 করে নিলে, কেস 1 কেস 2, केस वन कर केस তুমি এতক্ষণ প্রেজেন্ট ছিলে? ছিল না। ছিল। আচ্ছা কেস কি কেস সেটা আরেকবার বলুন। নেক্সট কোশ্চেনটা দেখো, ওখানে কেস 1 কেস 2 দেওয়া রয়েছে। এটা কেস যদি 1 মাস ভ্যাকেন্সি হয় সেক্ষেত্রে তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কি হবে? কেস 2 তে বলা হয়েছে যদি ভ্যাকেন্সি 3 মাস হয়, এখানে বলা আছে তো 1 or 3 month। আরে ওই কেস দুটো আলাদা হবে। 1টাতে এক মাস গ্যাপ আর এটা 3 মাস কেস গ্যাপ। 2টাতে 3 মান্থ। if the vacancy is for 1 month, what would be the income from house property? If the vacancy is 3 months, what would be the income from house property? Data same. If the vacancy is 1 month, if the vacancy is 3 months. Solve করো। করছি, আপনি দেখান কি লিখেছেন একটু উপরে। केस 1 में 1,38,13,800 Computation of income. Computation of income from house property. Of whom? Of Mr. মিস্টার চাকু। এটা আবার চাউকু আছে, চাউকা চাউকা কোথা থেকে নাম পাইছে এরা? आंसर मेरे को 35,000 देखिए কোথা থেকে নাম পায় রে এরা? চাউকা তো প্রথমে কি ডিটারমাইন করতে হবে? গ্রস অ্যানুয়াল ভ্যালু। গ্রস অ্যানুয়াল তো স্টেপ 1, माइनस करो नहीं करेगा क्योंकि स्टैंडर्ड একবার করলেও তো হয়। এটা তো হ্যাঁ তো একবারই তো করছি, একবারই করছি। Actual স্টেপ 1, স্টেপ 1 অ্যানুয়াল ভ্যালু মিউনিসিপাল ভ্যালু থিওরিটিক্যাল ভ্যালু 45 স্ট্যান্ডার্ড রেট আর এর মধ্যে যেটা Higher. রয়েছে তার মধ্যে আমার লোয়ার কত 70 আর স্ট্যান্ডার্ড এর অ্যাকচুয়াল এনডিসি তুমি 11,660 তাহলে আমার তাহলে কত হচ্ছে 70 হচ্ছে তা 70,000 হচ্ছে বলো কেস 1 এ 70,000 70,000 হচ্ছে না দুটোতে, এখানে তো কেস 1 কেস 2 তে কোনো প্রবলেম হবে না, সেম, বোথ আর সেম। ইন স্টেপ 1 কোনটা বুঝতে পারছো না? আরে এই তো হায়ার 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 অফ আচ্ছা প্রিন্সিপাল ভ্যালু আছে তো যেটা বড় হবে মানে 70,000 লোয়ার অফ 70 60 66 হবে। স্ট্যান্ডার্ড রেট 70,000 70,000 70,000 70,000 60,000 ইনটু 6,000 এটা 66 নিচে ঢোকে 66 খালি ছিল তো 11,660 হায়ার অফ স্ট্যান্ডার্ড রেট 70,000 তারপর স্টেপ 2 আরে আমাকে স্টেপ 2 যেটা আছে সেকেন্ড স্টেপে হায়ার কি আছে 60 আছে ট্যাক্স হবে মাইনাস থার্ড স্টেপে কত হবে মানে 60,000 66 হবে হায়ার 66 হবে 46,000 টাকা আমার নেট অ্যাভেলেবল 30% অফ নেট অ্যাভেলেবল এটা হায়ার 30% 40,000 স্যার 60,000 lower of amount of amount in step 1 and ওয়ান কত হয়েছে বলো কেউ standard rate 70,000 কি 70 60 ছিল
কত 60,000 তারপরে আবার কত? আর ওটা স্টেপ 3 ছয় 12 72,000 কিসে বাদ? হ্যাঁ ইয়ে 6,000 করে পার মান্থ আছে 11,666 আরে এই 11 মাসে, মাসে ব্যাকেন্ড আছে 11 তো, মাসে। এক মাস খালি, এক মাস বাদ দিয়ে বাকিটা করো 11 মাসে। জান জান actual rent receive and receivable in সেকেন্ডটা 12,000 স্যার। step 3 higher of amount in step 2 and actual rent receive or receivable আচ্ছা actual rent receive and receivable in case of In- ক্যালকুলেশন করে দেখুন না, প্রথমটা সেকেন্ডটা কত বেরাচ্ছে। প্রথমেরটা সেকেন্ডেরটা ঠিক আছে সেকেন্ডটা 12,000, ওইটা বলছি না, পুরোটা বলছি। actual rent receive in case 1 বলো কত actual rent receive or receivable 63,000 এক মাসের ছেড়ে দিয়েছো তো 66,000 नोट में लिखो कि एक्चुअल रेंट रिसीव्ड 32,200 লিখে কোন ব্যাপারটা? और रिसीवेबल করে 32,200 মধ্যে বেরিয়ে যাচ্ছে 30% for 30% case 1 তো কত হচ্ছে 30%? for case 2 হ্যাঁ, আর কি করতে হবে? আর কিছু না। বাস ওটাই তো। per month rent ইনকাম how much is the per month rent আর স্যারকে করতে দে না তোরে Per month rent? কর না। per month rent 6,000 11 মাস, আর 66,000 66,000 আর এটা হচ্ছে 9 মাসে 6,000 করে 9 মাস। 66,000 মাস না না কি এখানে কিছু বুঝতে পারবি না 20,000 দেশ 20,000 এতে লেখা আছে বিল করেছে কি হলো রাকেশ বুঝতে পারছো কি পারছো না একদিন আসো দুদিন আসো না কি করবো আমার একটা 8,000 রুপি স্যার 72,000 হবে ওটা 32,200 স্যার স্টেপ 1 আর 8,000 হ্যাঁ স্যার আমার ওটা বলি step 3 amount in step 2 amount in এদিকে দেখো amount in step 3 how much 60 60 and actual rent receive or receivable in case of case 1 কত 66 case 1 66 তো which one is higher 66 66 তো answer is 66 স্যার এটা কি কেস 1 আর ওখানে স্যার 66 কোন 66 এর সাথে তুমি কম্পেয়ার করো 60 হবে ওটা তো স্যার অন্য 54 হয়েছিল ওটা 60 হবে এটা 60 হবে স্টেপ 2 এই স্টেপ 2 আচ্ছা, ঠিক আছে। 11 9 মাসের আছে ঠিক আছে ঠিক আছে মানে 54 করে না 54 হবে এটা লোয়ার দিয়ে 54 আচ্ছা আরেকটা 60 হবে 60 হবে
আর নিচেও 32,200 তো মাসুদ 32,200 নিচেও 60,000 নিচে 60 নয় 72 কেন? যদি ভ্যাকেন্সি না থাকতো, if there had been no vacancy, how much rent would have been received? তখন জানতো ভ্যাকেন্সি আছে স্যার 72,000। ভ্যাকেন্সি তো এখন আমার তো আছে। ভ্যাকেন্ট তো আছে আমার, আমি দুটো কেসের জন্য আমি তো এটা তো ভাবতে হবে স্যার ধরবো না কেন এটা ভাবতে হবে ওটা 72ই হবে তো সেম স্যার দুটো অ্যান্সার একসাথে হয়ে যায়। সেম অ্যান্সার হ্যালো সেম অ্যান্সার হ্যালো হ্যালো শুনতেই পেলাম না। হ্যাঁ বলছি আপনি ওই অ্যাড্রেসে পৌঁছে গেছেন? যে অ্যাড্রেস দেওয়া ছিল ওখানে পৌঁছে গেছেন? না না, ওখানে আপনি পৌঁছে গেছেন কি? যে অ্যাড্রেস দেওয়া আছে ওই অ্যাড্রেস? আচ্ছা আমি তাহলে বলছি, নিয়ে নেবে, কালেক্ট করে নেবে, আমি বলে দিচ্ছি, ওখান থেকে একজন বেরিয়ে কালেক্ট করে নেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বলে দিচ্ছি। পেরোলটা করা আমি করি না একবার তাহলে বল না আজকে সেটাই করবো সেই চ্যাপ্টার না কি করবো ওটাই ট্যালি হবে। তাদের বস ট্যালি का बॉस होता है बॉस प्लस पहले से लोग এই যে ডন যাচ্ছে নিজে নিজে ট্যালি বলার মতো। সেটা তো বন্ধ দিলে হয় তখন স্যাক স্যাক করে বিরিয়ানি খাচ্ছে, স্যাক স্যাক করে ট্যালি দিয়ে শিখে যাচ্ছে। স্যার চা নিয়ে এসে না জল নিয়ে এসে তো কি মনে জল হচ্ছে? আছে জল। না চা থাকাটা আরে বাপ্পা দা এসে চা নিয়েছেন, নিজের পয়সা দিতে না। স্যার একটু দামি দামি চা কিনে তুমি অফিসে কোথাও কাজ করবে, তুমি নিজের টাকা দিয়ে খাবে চা? আদা আদা এগুলো বিজনেস কমিউনিকেশন ক্লাসে চাটা খাবো চাটা না চাটা নাম ভালো করে বলতে পারছি। কাজ করছে না দাঁড়া দাঁড়া, ওটা রং করে জলটা দিয়ে আর জলে দে। না জল চলে যায় না, না, পানি পানি আমি দান করিনি, আর আমি দিলো বানিয়ে হ্যালো, হ্যাঁ বলছি আমার একটা পার্সেল ছিল, এখানে গিয়ে নিয়ে নাও তো। তুমি সাইকেল দোকানে চলে যাবে, সামনে যেটা আছে। হ্যাঁ দাঁড়িয়ে আছে, তুমি কালেক্ট করে নাও, পেমেন্ট করা আছে। স্যার বলো। কেস 2 এর ওখানটা যেখানটা কি কেস টু তো ক্লিয়ার, 72,000 হবে। 66 কেস ওয়ান ক্লিয়ার, 66 কি করে হলো স্টেপ 3 में? হ্যাঁ, হয়েছে। কিন্তু step इन 2 केस ऑफ केस 2 अगर वैकेंसी नहीं हुआ होता तो कितना मिलता? 72,000 तो वो किससे ज़्यादा है? स्टेप 2 में जितना अमाउंट है उससे ज़्यादा है, इसीलिए एक्चुअल रेंट रिसीव जितना मिला है वही माना जाएगा कि ग्रॉस एनुअल वैल्यू, मतलब स्टेप 3 का अमाउंट। মানে বুঝলাম না, এটা বলুন। স্যার বাংলায় বলুন বাংলায় বলুন, আজকে হিন্দি বুঝতে শোনাবো পারবো। কেউ নেই হিন্দি কেউ নেই যদি ভ্যাকেন্সি না থাকতো তোমার কত হতো? 72,000 হতো কি হতো না? কিন্তু তাহলে তো এটা ওইটা হতো স্যার দুটাই তো 72,000 হতো। কিন্তু আপনি এটাতে ভ্যাকেন্সি স্যার তো আমি আছে। স্যার একটা হয়েছে কেন ধরবো? তাহলে তো 3 মাস গ্যাপ দিলো কেন এখানে তোমার যতটা রেন্ট রিসিভ হয়েছে সেটাই আমরা নেব, হ্যাঁ তো এখানে কত হয়েছে বলো? 9 মাসের 54,000 54,000, 54,000কেই নিতে হবে। এত ওটা লোয়ার তো নিয়েছি। না ওটা নিব কেন লোয়ারটা নিব মানে ওটা ধরেছি কিন্তু আপনি 72 ওটা ধরে যেটাই এগোয়। যখন ভ্যাকেন্সি রুল আছে দেখে নাও, যখন ভ্যাকেন্সি থাকবে তখন দেখতে হবে তোমার যদি ভ্যাকেন্সি না থাকতো তাহলে কি তুমি কত টাকা পেতে, সেটা যদি বেশি হয় স্টেপ 2 এর থেকে আচ্ছা
সেটা যদি স্টেপ এখন 2 এর যেটা থেকে বলছে বেশি সেটা হয় করতে হবে। তাহলে তুমি অ্যাকচুয়াল রেন্ট রিসিভটাকেই নেবে, ফোন এসছে অ্যাকচুয়াল রেন্ট রিসিভটাকেই নেবে। 54,000 টাকাই নেবো। 54 কোথায় এসছে? আরে মাসুদ মানে স্যারকে তুমি বলে দিচ্ছি যে তোমার বাজে তোমার বাজে তোমার তো হাতে তাহলে কি বললাম, যদি এই য- ফোন এসছে মাসুদ যদি ভ্যাকেন্সি থাকতো, যদি তোমার ভ্যাকেন্সি না থাকতো তাহলে তুমি কত রেন্ট পেতে? 72,000 তাহলে রুল হচ্ছে ভ্যাকেন্সি না থাকলে তুমি যে রেন্টটা পেতে সেটা যদি স্টেপ 2 এর অ্যামাউন্টের থেকে বেশি হয় তাহলে তুমি কাকে প্রেফার করবে? অ্যাকচুয়াল রেন্ট রিসিভকেই প্রেফার করবে। ঠিক আছে, তাহলে স্যালারি 54,000ই হবে। 54,000ই হবে। কি আলাদাই লেভেলে আছিস তোর। কমপ্লিট হয়ে গেছে, তাহলে স্টেপ 3 বুঝে গেছো। চলো রাকেশ, কোনো কনফিউশন আছে? গ্রস অ্যানুয়াল ভ্যালু তাহলে কোনটা হবে? 54,000 হবে না 66,000 হবে? গ্রস অ্যানুয়াল ভ্যালু তাহলে কোনটা হবে? 54,000 হবে না 66,000 হবে? গ্রস অ্যানুয়াল ভ্যালু দুটোই হবে, কেস 1 এ 66,000, কেস 2 তে ভাগ ভাগ করে আবার হবে। কেস 1 কেস 2 চলতে থাকবে। কেস 1 হলে ইনকাম ফ্রম স্যালারি কি হবে, কেস 2 হলে ইনকাম ফ্রম স্যালারি কি হবে। কি বলছে এত কষ্ট কিন্তু বুঝতে পারছো কিরকম চলছে প্রবলেমটা? যদি 1 মাস ভ্যাকেন্সি থাকতো তাহলে ইনকাম ফ্রম স্যালারি কবে, ইনকাম ফ্রম হাউস পার্টি কত হবে, আর যদি তোমার 3 মাস ভ্যাকেন্সি থাকে তাহলে ইনকাম ফ্রম হাউস পার্টি কত হবে। তাহলে স্যার মাইনাস করতে হবে তো। সো কেড়ে ফেলে দেয়। গ্রস অ্যানুয়াল ভ্যালু, সো গ্রস অ্যানুয়াল ভ্যালু কি বলছে কি হলো? Gross annual value. চানা ভাজা বলেনি কি? সত্যি তো। কত পেমেন্ট আছে মিউনিসিপাল ট্যাক্স দেখো। 20,000 টাকা। একটা হবে 34, একটা হবে 46, বলে না আমার শরীর দিয়ে সেগুলো চলছে 34 দেখো 20, 34 তাহলে Minus মানে one, আচ্ছা মাইনাস 1 করে minus 20 বলছি। minus করে কত হচ্ছে? Minus না করে মাইনাস বলছে। করেনি তো। আমি ধরে বলেছি তোমাকে দূর থেকে বলেছি। দেখতে কেউ বলেনি তোকে। বলেছি আমার এই আমার ওখানে কাজ নেই আমার ওখানে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে কারো এক জায়গায় নেই যাতে না হলো। এর পরের স্টেপ আর করার দরকার আছে কি? না না স্যার 30% চলো আমার এগুলো সব হাওড়ায় দিই জানো তো কারণটা কি 30%? মনে হয় সব থেকে হাওড়া জেলা দিয়েছে 30% করতে হবে, তো আমি পরের স্টেপটাও করে দিতে হবে। চলো ডিডাকশন, আমি বলি এরপরে কিছু করার আছে কি? ছয় বললো না। ঠিক আছে ওটা ভর্তি আছে 200 ঠিক আছে ওটা দিয়ে তারপরেটা হবে 30 প্রথমেরটা হচ্ছে 13,800। কত হচ্ছে তাহলে ক্যালকুলেশন? ইন্টারেস্ট অন লোন, ইজ দেয়ার ইন্টারেস্ট অন লোন? 10,200। মেরে গলায় ঢোকা বন্ধ কর কিন্তু মেরে দেবো। স্পোর্টস 32,200। 32,200। এটাও 32,000 এটা আর 23,800। কমপ্লিট। ঠিক আছে
अरे वो कैसे देखा স্যার দেখান না তুলে নিয়েছো? তুলছি দাঁড়ান कहना क्या चाहता लिख ताড়াতাড়ি लिख তো কপালে খুব দুঃখ আছে আচ্ছা আজকে এই বেরা একবার আর্টটাকে আমি বাইরে দেখতে পাই না কেন কপালে তিনটে একটা প্রচুর আর্ট দুঃখ থাকে চলছে। करना क्या चाहते हो চল দেখাবো কথা নয়। যেতে দে এখানে বাড়তি কোনো আমার ঘরে ফেলে দিই। स्टैंड হাত ধরে লাড়ু মাথা খারাপ এসব কি একবার হচ্ছে? হয়ে গেলে জানে না তো কি করবো পরীক্ষা দিয়ে বিরিয়ানি থেকে দেবে মাথা গরম হয়ে গেছে ওই আর ওই ক্লাসে স্যার আপনি যাবেন না তাহলে স্যারের হজম হবে না এই জন্য তাকে মারবে বলছি রাকেশ আছে পিছন দিয়ে বলছি কি বলছি কথা নয়। দেখো ঠিক করে দেখো। আচ্ছা স্যার ইন্টারেস্ট একটু বোঝাবেন কি ইন্টারেস্ট আছে ইন্টারেস্ট বড়াইন যেটা যেটা লেস করতে যতটা হয়েছে বুঝতে পেরেছো? হ্যাঁ ওটা বলছো ইন্টারেস্ট লোন করবে হ্যাঁ তো লোন কখন নিতে হয়? যখন ফাইল করে যখন বাড়ি গাড়ি যখন টাকা থাকে না নিজের। লোন করে বাড়ি করলে তার ইন্টারেস্টটা এখানে মাইনাস হয়। পেমেন্ট করো বা না করো যতটা ইন্টারেস্ট হচ্ছে। পার্সেন্টেজ মানে ওটা ক্যালকুলেশন করব করা মিনিটে ইন্টারেস্টটা ক্যালকুলেশন তাই তো ম্যাথ ক্যালকুলেশনটা যত ব্যাংক বলবে যত রেটে সেই হিসাবে ক্যালকুলেট করবে। ব্যাংক বলে দেবে হুম ব্যাংকের ইন্টারেস্ট কে বলে দেবে? ব্যাংকই বলবে। কিন্তু এখানে ইন্টারেস্ট ছাড় হবে 2 লাখ, সেলফ অকুপাইডে 2 লাখ আর লেট আউট প্রপার্টিতে Unlimited. কোম্পানি থেকে যদি লোন পাই কোম্পানি থেকে যদি লোন পান কোম্পানি মানে যেখানে কাজটা করছে হুম নাকি এবার একটা সেখান একটা থেকে বাড়ি হয়তো- বানালো এবার সে সেখানে একটা একটা কোম্পানিতে কাজ করছে যত টাকা লোনের উপর ইন্টারেস্ট দিতে হবে সেটা এখানে ধরবে। ও বুঝতে পারেনি বুঝতে এখনো পেরেছি নালে এসবিআই রেট জীবনে বোঝো সেটা এসবিআই কোথা ধরছিলাম সেটা আলাদা কনসেপ্ট। যেটা ইন্টারেস্ট ফ্রি লোন সেটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারিতে ধরা হবে। সেটা যদি কনসেশনে পায় যতটা কনসেশন হবে সেটা ইনকাম ফ্রম স্যালারিতে ধরা হবে। আর যতটা ইন্টারেস্ট দিতে হলো এখানে আসবে। ঠিক আছে? এটাই কোনো কনফিউশন আছে? এখানে কোশ্চেনটা ঠিক করে দেখো। কোশ্চেনটা ঠিক করে দেখো কি বলতে চাইছে। মিস্টার আনসু अंशु लोन हाउस इन पुणे कंस्ट्रक्शन से हाउस इन पुणे কনস্ট্রাকশন কবে কমপ্লিট হয়েছে? 1998 Details of the house was laid out for 50% কিসের জন্য? resident রেসিডেন্সিয়াল পারপাস। আর rent মান্থলি রেন্ট কত? হাউ মাচ? 50% রেন্টে দিয়েছে। মিন্স 50% লেট আউট প্রপার্টি। 50% লেট আউট প্রপার্টি। ভ্যাকেন্ট ছিল 4 মাস, মে টু আগস্ট। তার মানে টাকা কত দিনের পেয়েছে? 8 মাসের টাকা পেয়েছে। তাহলে রেন্ট রিসিভ ক্যালকুলেট করে বলো কত? 1,12,000। মিউনিসিপ্যাল ভ্যালু অফ প্রপার্টি দেওয়া আছে 45,000। আনসুল ইউজ করেছে 25%। কিসের জন্য? body practice of প্র্যাকটিস, প্রফেশন পারপাসে। প্রফেশন পারপাসে 25% ইউজ করেছে। যে পোর্শনটা প্রফেশন পারপাসে ইউজ করেছে সেই পোর্শনটা ইগনোর করতে হবে। ইগনোর, সেটা ধরা যাবে না। বিজনেস প্রফেশন পারপাসে কোনো যদি হাউস প্রপার্টি ইউজ করো সেই প্রপার্টিকে
ইগনোর করতে হবে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ক্যালকুলেশনে সেটা দিতে হবে সেই পার্টটাকে। তার মানে 25% ইগনোর, আর 25% কিসের জন্য? রেসিডেন্স, তার মানে সেলফ অকুপাইড। তাহলে 100% প্রপার্টির 50% হচ্ছে লেট আউট, আর 25% হচ্ছে সেলফ অকুপাইড, আর 25% নিজের আর 25% resident। প্রফেশনাল। বিজনেস প্রফেশন পারপাসে ইউজ করেছে, এটাকে তো কনসিডারই করা যাবে না, কারণ বিজনেস পারপাসে ইউজ করেছে, বিজনেস প্রফেশন। 75%। তাহলে একটা হচ্ছে লেট আউট প্রপার্টি আর একটা হচ্ছে সেলফ অকুপাইড প্রপার্টি, পোর্শন করে, পোর্শন। ভাগ করে। তো তাহলে তোমার ক্যালকুলেশন যে হবে দুটো কলামে হবে, একটা লেট আউটের জন্য আরেকটা হবে সেলফ অকুপাইডের জন্য। যেমন আলাদা করে রাখি। তাহলে তোমাকে বলেছে ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেট করতে। ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেট করতে গেলে তার মধ্যে কি কি থাকে? স্যালারি ইনকাম থাকবে, এখানে বলে দিয়েছে 5টা হেডের ইনকাম থাকতে পারে। এখানে কি কি রয়েছে? এখানে আমাদের 2টো হেডের ইনকাম রয়েছে। স্যালারি হেডের ইনকাম রয়েছে, স্যালারির মধ্যে বেসিক পে আসবে, হাউস রেন্ট অ্যালাউন্স, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, প্রফেশনাল ট্যাক্স ডিডাক্ট করেছে, এগুলো সব স্যালারির। আর হাউস প্রপার্টির ডিটেল উপরে আছে, বুঝতে পারলে? তাহলে ইনকাম ফ্রম স্যালারি কত বলো? প্রথমে বলো ইনকাম ফ্রম স্যালারি কত? তোমাকে ট্যাক্সেবল ইনকাম বা টোটাল ইনকাম বের করতে বলেছে, তার মধ্যে স্যালারি ইনকামও থাকবে, হাউস প্রপার্টি ইনকামও থাকবে। হাউস প্রপার্টি ইনকামের ডিটেল দেওয়া রয়েছে, তাকে বের করতে হবে, আর স্যালারি ইনকামেরও ডিটেল দেওয়া রয়েছে। টোটাল 4,80,000, 5,00,000, 6,52,400 ইনকাম ফ্রম স্যালারি। কারণ তুমি রেন্ট এগুলো তুমি না, এটা নিচের এখান থেকে এটা আবার বার করতে এটা আরেকটা। হ্যাঁ, তো এটা তো স্যালারি বের করতে হবে। বেসিক পে, হাউস রেন্ট, আনসার কি চেয়েছে? ট্যাক্সেবল Taxable income. ইনকাম। ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্সেবল ইনকাম। इनकम फ्रॉम सैलरी हेड फर्स्ट, बेसिक कितना है बोलो? 4,80,000। 4,80,000। डीए कितना बोलो? দিয়ে নে और क्या है? एच आर कितना है? 1,20,000। 1,20,000। उसके बाद एंटरटेनमेंट अलाउंस 50,000। फुली टैक्सेबल, उसके बाद प्रोफेशनल टैक्स डिडक्टेड। अच्छा वो तो डिडक्ट हुआ है, और कुछ ना, अलाउंस नहीं है? टैक्स टर्निंग पी टैक्स वो तो डिडक्ट किया गया है, वो तो डिडक्शन मिलेगा। তাহলে সে 6,50,000। टोटल ग्रॉस टोटल सैलरी 6,50,000। 6,50,000। दिस इज कॉल्ड ग्रॉस टोटल सैलरी। ग्रॉस टोटल सैलरी, ग्रॉस टोटल सैलरी से क्या क्या माइनस होता है, डिडक्ट किया जाता है, बोलो? और अच्छा टैक्स থেকে মাইনাস হবে। 16 स्टैंडर्ड डिडक्शन कितना? 50,000। 50,000 और प्रोफेशनल टैक्स, पी टैक्स, दोनों माइनस करके बोलो। আরে 5 लाख
तो 25 জনের মধ্যে মিলে 5,76,000 50,000 এটা থাকে 40,000 ছিল স্ট্যান্ডার্ড ডিভিশন এখন 50,000 स्टैंडर्ड डिडक्शन हर স্যালারি রেট ধরা হবে हर पर्सन जिसका सैलरीड एम्प्लॉय इनकम है, सैलरीड इनकम है, उसको 50,000 स्टैंडर्ड डिडक्शन मिलता है। 2400 না না স্কুলের এখন 50 বলে দিচ্ছি কেন তাহলে 50 হবে তো না সেটা 40 প্রফেশনাল ট্যাক্স কত আছে? আরে বাবা 40% ছিল এখন 40,000 আরে ওটা তো তাহলে স্যার এটা হবে না 6 লাখ আরে মেট্রো সিটিতে তো সরি এটা তো বলা কত? মেট্রো রিজওয়ানের কত? 97,600 ये क्या टैक्सेबल सैलरी है? ये क्या टैक्सेबल सैलरी है? স্যালারি স্ট্যান্ডার্ড ডিডাকশনটা তো বলুন না এটা তো পুনেতে আছে তো এটা তো স্ট্যান্ডার্ড ডিডাকশন 40,000 রয়েছে, ওটা 50 হয়ে গেছে। এটা 50 হয়ে স্ট্যান্ডার্ড ডিডাকশন মানে এটা পাবেই, সব এমপ্লয়ি পাবে যার স্যালারি ইনকাম রয়েছে। কিন্তু স্যার এটা তো মেট্রো সিটিতে তো ধরা হয় না তুমি সেটা গুলিয়ে যাচ্ছ, সেটা হচ্ছে এইচআর এ ক্যালকুলেশনে। একদিন এসে আপডেট করে দিতে তার জন্য বলছি মনে করে দেখো তাই বলছি যে একই রকম ধরে আছে আপডেট করে দিতে ওটা পার্সেন্টেজ না ওটা অ্যামাউন্টে থাকে 40,000 আপডেট করে দিতে স্যার इनकम फ्रॉम हाउस प्रॉपर्टी, सैलरी हेड तो कंप्लीट। इनकम फ्रॉम हाउस प्रॉपर्टी 50,000 না লেট আউট আরেকটা হবে স্যার উপরেই পড়ে আছে স্যার বই দাও, বই ছাড়ো। স্যালারি চ্যাপ্টারে তুমি কি অ্যাটেন্ড করোনি নাকি? 50,000 টা এলো কি করে ওটা স্ট্যান্ডার্ড ডিডাকশন ওটা সব স্যালারি পার্সনে সবার এটা হ্যাঁ ট্যাক্সেবল স্যালারির মধ্যে ছাড় আছে এটা ग्रॉस सैलरी से तीनों आइटम डिडक्ट होता है, स्टैंडर्ड डिडक्शन, एंटरटेनमेंट अलाउंस एंड पी टैक्स। ইনকাম ঠিক আছে। স্যালারিটা ক্যালকুলেট করা হয় না ওটা ডিডাকশন করা ঠিক আছে স্যার নাম अच्छा, फर्स्ट देयर आर टू हाउस प्रॉपर्टीज, এটা ওটা এটা হচ্ছে वन हाउस प्रॉपर्टी लेकिन पार्ट है, लेट आउट पोर्शन एंड সেলফ सेल्फ ऑक्युपाइड पोर्शन। স্যার ক্যালকুলেশন 75% এসেছে हाँ, तो सेपारेटली ক্যালকুলেট হবে। যদি তোমার পার্টলি সেলফ অকুপাইড হয় আর পার্টলি লেট আউট হয়, ধরে নিতে হবে যেন সেপারেট প্রপার্টি, ঠিক আছে? আমাদের ইনকাম লেট আউট পোর্শন, পেড আউট পোর্শন আছে 50%, लेट आउट पोर्शन 50%। ग्रॉस एनुअल वैल्यू कितना होगा बोलो? फेयर रेंट नहीं है, हाँ और म्युनिसिपल टैक्स আছে म्यूनिसिपल टैक्स। पेड করে अरे ग्रॉस एनुअल वैल्यू कैलकुलेशन की लगे, म्यूनिसिपल टैक्स, फेयर रेंट एंड स्टैंडर्ड रेंट, तीनों में से कुछ है क्या? না শুধু म्यूनिसिपल वैल्यू है, म्यूनिसिपल वैल्यू है, हाँ तो ग्रॉस एनुअल वैल्यू क्या कैसे डिटरमाइन करोगे? अरे ग्रॉस एनुअल वैल्यूটা কত ধরবে? গ্রস এনুয়াল ভ্যালু স্টেপ 1 স্টেপ থ্রু स्टेप 2, শব্দ নেই तो फेयर होती है यहाँ पे एक्चुअल जो रेंट रिसीव हुआ है उसी को ही ग्रॉस एनुअल वैल्यू माना जाएगा। एक्चुअल रेंट जितना रिसीव हुआ है उसी को ही माना जाएगा ग्रॉस एनुअल वैल्यू। 14,000 इंटू 1 लाख 1,12,000 1,12,000, यही है ग्रॉस एनुअल वैल्यू, क्योंकि तुम्हारा डेटा अवेलेबल नहीं है। म्यूनिसिपल वैल्यू के बाद जो स्टैंडर्ड रेंट, फेयर रेंट, ये सब नहीं है, तो সবাই শুনতে পেয়েছে খুব উন্নত করা হয়েছে। कथो नय। আমার জন্য কিছু কাজ করছে म्यूनिसिपल टैक्स, हाउ मच म्यूनिसिपल टैक्स? 16,000
হাজার পেড করেছে স্যার কত আছে দেখো পেড কত নয় জানি বাইরে গিয়ে কি স্যার বাইরে কি বলতে চাইছে কথা বলো বাইরে গিয়ে যা কিছু করার করো এখানে না যা কিছু করার এরপরে এসে যাও म्यूनिसिपल टैक्स 16,000 म्यूनिसिपल टैक्स कितना है 16 लेकिन लेट आउट पोर्शन के लिए कितना 50 और 50% लेट आउट के लिए कितना लेट आउट के लिए 50% 8,000 8,000 नेट एनुअल वैल्यू রিসিভ করেছে 8 মাসের রেন্ট হ্যাঁ বলতে তো রিসিভ করেছে না রিসিভ করেছে তো রিসিভ আর রিসিভেবল হলেও ধরতে হবে পাওনি পেয়ে যাবে তো রিসিভেবল হলেও ধরতে হবে ভ্যাকেন্সি থাকলে তো সেটা ম্যানেজ হবে अच्छा इंटरेस्ट ऑन लोन है क्या আচ্ছা স্যার আচ্ছা আছে বড় ট্যাক্সটা কোথায় ধরা হয়েছে म्यूनिसिपल टैक्स कंसीडर हो गया है रिपेयर नहीं कंसीडर होगा রিপেয়ার কোথায় হবে क्योंकि तुम्हारा जो फॉर्मेट है उसमें कहीं लिखा है क्या रिपेयर डिडक्शन मिलता है रिपेयर के लिए इसीलिए ही नहीं मिलेगा और इंश्योरेंस प्रीमियम के लिए भी नहीं मिलेगा इसके लिए मिलेगा 30% का होगा तो सर 30% लेट होगा 30% তো আছে 30% तो मिलेगा 30% लेस 30% ऑफ एने भी अच्छा डिडक्शन अंडर सेक्शन ऐसे लिखो इंटरेस्ट ऑन लोन पूरा प्रॉपर्टी के लिए कितना है फॉर द होल प्रॉपर्टी एंटायर प्रॉपर्टी 50,000 तो 75% के लिए 75 नहीं 50 50 তাহলে 50 25,000 25,000 আচ্ছা স্যার লেট আউটে তো বলাই গেছে যে নো এখানে তো শুধু তুমি মেরে দাও কিন্তু লেট আউট পোর্শনের ইন্টারেস্ট কত সেটা তো বের করতে হবে লেট আউট পোর্শনের ইন্টারেস্ট তো বের করতে হবে এবার ডিডাকশন তুমি কতটা পাবে সেটা পরের কথা পুরোটা পাবে কি লেট আউট পোর্শনের জন্য কত 25,000 তো 25,000 পুরোটাই মাইনাস হয়ে যাবে কারণ লেট আউটের জন্য কোনো লিমিট আছে কি ইন্টারেস্ট অন লোনের পুরোটাই ছাড় পাওয়া যায় 50% স্যার এখানে বলা আছে যে 50% অফ দ্য হাউস ওয়াজ পুরো মিউনিসিপাল ট্যাক্স তো স্যার বলাই ধরে লিখে দাও এখানে আছে মেনশন তো তাহলে অ্যানুয়াল থেকে মাইনাস করে যদি হাফ হয়ে যায় दोनों माइनस करके बोलो 47,800 47,800 लेट आउट के बाद सेल्फ ऑक्यूपाइड सेल्फ ऑक्यूपाइड पोर्शन কমিশনার স্যার এটা একদম কথা হ্যাঁ একদম পাঠাবেন না তুমি যেদিন লিখছিল না সেই কারণে মা সুন্দর বসে আছে তো ঘর করে বলেছে আমার তো লিখতে হবে না আমি তো লিখতে হবে सेल्फ ऑक्यूपाइड पोर्शन इसके लिए ग्रॉस एनुअल वैल्यू अलॉएज আমারও খারাপ লেগেছে ग्रॉस एनुअल वैल्यू अलॉएज
নীল लेट आउट प्रॉपर्टी सेल्फ ऑक्युपाइड নিজের प्रॉपर्टी তো सेल्फ ऑक्युपाइड प्रॉपर्टी इसीलिए নিজের এসে तो नेट एनुअल वैल्यू ऑलवेज नील अगर ग्रॉस एनुअल वैल्यू नील है तो नेट एनुअल वैल्यू भी 25 नेट एनुअल वैल्यू भी नील হবে लेस तो किस होता है नेगेटिव में आएगा লাল বুক सॉरी नहीं স্যার একটু দাঁড়িয়ে सब नहीं इंटरेस्ट ऑन लोन है ना तो की लेस कर मतलब किसी नहीं चाहो नेगेटिव में इंटरेस्ट ऑन लोन 50 25% तुम दिखाओगे नेगेटिव में मतलब 12500 लॉस फ्रॉम सेल्फ ऑक्युपाइड हाउस लॉस इंटरेस्ट ऑन अच्छा ऐसे इसे अच्छा एक ही रखो 30% হবে না নীল আছে তো 12500 কত পার্সেন্ট নেবে 25% 12500 12,500 तो सेल्फ ऑक्युपाइड प्रॉपर्टी से कितना है नेगेटिव लॉस है আচ্ছা এটাকে আমি আউটার বের করে দিচ্ছি আরেকটা কলাম করে দিচ্ছি হ্যাঁ আরেকটা কলাম করে দিচ্ছি ফাইনাল কলাম করতে হবে তুমি যোগ করে আমি টেনে এসেছিলাম তারপর ঘুরে গেছে এটা বেশি मन का हाथ दे देना क्या करें লক্ষ্মীর ভান্ডারে আমাদের না 30 বছর আধা গাড়ি সুবিধা ছিল বিধবা আপনি মাস্ক খুলে হাসতে পারেন হাসতে পারেন লোক ভেতরে হাসতে হবে ফর্মে ফিল আপ করতে গিয়ে সব দেখে পাশে লুকিয়ে দেয় অ্যাকাউন্ট থেকে লুকিয়ে করে বসে দিই স্যার কি বলছে দাঁড়াও দাঁড়াও আমি দেখছি দাবিটা কি স্যার আচ্ছা এখানে দেখো ইনকাম ফ্রম স্যালারি যেটা আছে ওটা আমি নেক্সট কলামে বের করে দিচ্ছি নেক্সট কলামে বের করে দিলে কত হচ্ছিল 5 লাখ দেখো তোমার খাতায় কত আছে 5 লাখ স্যালারি থেকে 5,97,600 আচ্ছা স্যালারি হেড থেকে একটা থেকে তো তোমার ইনকাম হচ্ছে আরেকটা থেকে লস হচ্ছে কি হচ্ছে না মাইনাস হবে নেগেটিভই থাকবে দুটোকে আলাদা আলাদা বার করতে হবে হ্যাঁ আলাদা আলাদা বের করতে হবে বিভাস কি বলছো সেলফ অকুপাইড প্রপার্টি গ্রস অ্যানুয়াল ভ্যালু অলওয়েজ নীল ঠিক আছে কিছু না ফেয়ার রেট মিন্স ওটা কিছু নেই অলওয়েজ নীল তো ইন্টারেস্ট অন লোনটা মাইনাস হয় ওটা নেগেটিভ হয়ে যাবে ঠিক আছে নেগেটিভ তো প্রথমেরটা পজিটিভে রয়েছে ইনকাম রয়েছে তারপরেরটাতে নেগেটিভে রয়েছে তাহলে নেট কত হচ্ছে ওটার দিকে মাইনাস করে বলো স্যার 35300 বলা হচ্ছে স্যার এই দুটো মাইনাস করে তো হ্যাঁ একটা থেকে ইনকাম আর একটা থেকে লস নেট করে বলো কত হবে ঠিক আছে মাইনাস করে দাও মাইনাস করে বলো 35300 ইনকামটা বেশি হচ্ছে 5300 300 লস
তাহলে এটা হচ্ছে ইনকাম ফ্রম স্যার আমার এখান থেকে ট্যাক্সেবল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ট্যাক্সেবল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। স্যার বাড়িতে থাকলে তো লস হচ্ছে, রেন্টে দিয়ে দেবো, নেগেটিভ হয়ে চলে যাচ্ছে। তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এটা, আর ইনকাম ফ্রম স্যালারি কত? স্যালারি তো আগে বেরিয়েছিল দেখুন, এটা। তাহলে টোটাল ইনকাম কত? এটাও অ্যাড করতে হবে। গ্রস টোটাল ইনকাম, হ্যাঁ দুটো হেডের ইনকাম, দুটো হেডের ইনকাম এটার সাথে 5,96,500 সাথে 35,300 অ্যাড করো। 6,32,900 6,32,900, এটা কি হবে? ট্যাক্সেবল ग्रॉस टोटल सैलरी और टैक्सेबल सैलरी, ग्रॉस सॉरी इनकम, ग्रॉस टोटल इनकम और टैक्सेबल इनकम, टैक्सेबल इनकम। এর উপরে হ্যাঁ এটা অ্যাড করব ওটাই তো চাইছে। তোমাকে বলেছে টোটাল ইনকাম বের করো, গ্রস টোটাল ইনকাম মানে সব হেডের ইনকাম। প্রথমে স্যালারি বের করলে সেপারেটলি, তারপরে হাউস প্রপার্টি দুটো পার্ট ছিল আলাদা আলাদা বের করলে, দিয়ে অ্যাড করে ঠিক আছে, তারপরে সবগুলো অ্যাড করলে। হাউস প্রপার্টি দুটো ছিল, একটা থেকে লস আর একটা প্রফিট, তাহলে নেট কি হচ্ছিল? নেট তোমার প্রফিট হয়েছে প্রফিট হচ্ছে, এটা যে লস হতে এই 35,300, এটাই হচ্ছে তোমার গ্রস টোটাল ইনকাম আর ট্যাক্সেবল স্যালারি। হাউস কে কে লেখনি? হাউস প্রপার্টি তুলে যদি নাও। দুটোই যদি নীল হয়ে যেত, মানে মাইনাসে থাকতো, তাহলে কি গ্রস স্যালারি থেকে মাইনাস করা যেত? আসতে কি বলছো? এই যে হাউস রেন্ট প্রপার্টি থেকে মানে যদি দুটোই মাইনাস কোথা থাকতো, থেকে লিখোনি তাহলে কি গ্রস স্যালারি থেকে মাইনাস হয়ে যেত, ম্যাক্সিমাম 2 লাখ পর্যন্ত মাইনাস হবে, তার বেশি না। ও বলছে আমার হাউস প্রপার্টি হেডেই লস, তাহলে আমি সেই লসটা কি স্যালারি থেকে মাইনাস করতে পারবো? হ্যাঁ পারবে, ম্যাক্সিমাম 2 লাখ পর্যন্ত করা যাবে। ওর জন্য আলাদা চ্যাপ্টার রয়েছে, সেট আপ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড বলে চ্যাপ্টারে আরো ডিটেলে জানবে। আরো ডিটেইল আছে এজন্য তো পড়ছে সি আমরা বিয়ে করছি, কোর্সে কত দূর গেল আমরা বিয়ে স্যার সি এখান থেকে মিদনাপুরের কেরানীটোলা পর্যন্ত গিয়েছে। একতলা অবধি, তার থেকে এগোয়নি এখনো অবধি আর না ট্রাফিক আছে তো হেলমেট নেই স্যার।